गुड मर्निंग शुभ सकाल बंधुरा वेलकम टू माई चैनल डे उइथ श्रावंती। आशा करी तोमरा सकलेई खूब भालो आछो, सुस्थ आछो, आमराओ भालो आछि। आमार दूरेर काछेर बंधुदेरके अनेक अनेक भालोबासा दिए आजकेर ब्लगटा शुरू करछि। आई होप এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। দেখো সকালবেলা কিন্তু একচোট বৃষ্টি হয়ে গেছে, ঠান্ডা পড়ছে না, কিন্তু এইবারে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তা বৃষ্টিটা তো হয়ে গেল, আর তখন তো আমরা শুয়েছিলাম, সকালবেলা আবার উঠেছিলাম, তখনও দেখছি বৃষ্টি পড়ছে। তা এখন কিন্তু বৃষ্টিটা অনেকটাই ধরেছে, আর হচ্ছে না। তাই এদিকে মেয়েকে টিফিন করে দিচ্ছে, আর ওদিকে কিন্তু আমি চালটা ভিজিয়ে রেখে দিয়েছি আর তরকারি করলাম। আর আজকে মেয়েকে একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজা করে দিলাম, ভালোই লাগে কিন্তু খেতে ক্যাপসিকাম আর পেঁয়াজটা। তা আজকে মেয়েকে প্রথম ওটা ভেজে দিচ্ছি। তাই আগে ওকে জিজ্ঞাসা করে নিয়েছি যে বাবু তুমি এটা খাবে, কারণ ক্যাপসিকাম ও খুবই পছন্দ করে, আর তার সাথে পরোটা দেব। সবজিগুলো বার করে রেখে দিয়েছি। তা এদিকে তো মেয়েকে টিফিনটা তৈরি করে দেই, রেডি করে একদম ওকে বাসে তুলে দেবো, তারপরে আমি সবজিগুলো ঝটপট করে কেটে নেবো। শীতের সকালে ব্যস্ততা, দিনের রুটিন, তাড়াহুড়ার দিনেও কাজও দেখবে তালগোল না পাকিয়ে যায়। মানে কাজ করতে করতে সময় যে কিভাবে বেরিয়ে যায় বোঝাই যায় না। তাই এখানে দেখো মেয়েকে কিন্তু টিফিনটা এই যে রেডি করে দিলাম, আর এই যে ক্যাপসিকাম আর পেঁয়াজ আর ভেজে দিয়েছি। আর এই জায়গাটা একটু পুছে নেই, নাহলে এক্ষুনি আমার যে ছোট পুচকিটা আছে ইঁদুর, সে কিন্তু এসে খেতে শুরু করবে। অনেকে অনেক কিছু পোষে, আর আমি কি পুষেছি, আমি পুষি ইঁদুরকে। তা এখনো পর্যন্ত ক্ষতি করিনি, আর ওকে দুটো খেতে দেই বলেই ও কিন্তু খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে যায়। তা আজকে একটু মুগ ডাল করবো, তার জন্য মুগ ডালটা ভালো করে ধুয়ে নেবো। আজকে আর মুগ ডালটা ভাজবো না। যে সংসারে স্বামীর মনের করবে আমার স্ত্রী সেরা ও আমার জন্য সর্বোত্তম, আর স্ত্রী মনে করবে আমার স্বামী সেরা আর আমার জন্য সর্বোত্তম, সেই সংসারে ভগবান সুখ শান্তিতে ভরিয়ে দেয়। সেখানে কিন্তু সুখ শান্তি বিরাজমান করে, আর অশান্তির কোনো সময় প্রবেশ করে না। আসলে কি বলতো, আমাদের মনের ভিতরে না দুটো জিনিস আছে, একটা ভালো মন, একটা খারাপ মন। ভালো মন সবসময় ভালো কথাটা বলে, কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু খারাপ মনের কথাটাই বেশিরভাগ শুনি। ওর জন্য কি বলতো, আগে না মনের যেটা বলবে সেটাই করা উচিত, আর ওটাই আমি করার চেষ্টাও করি। তা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু প্রেশার কুকারে সিটি দিয়েছে, সে ডাল আজকে দেখেছো কি অবস্থা হয়েছে। যাকে ওটাকে যখন সময় হবে তখন ওকে ত্যাগ করব, কিন্তু এখনো তো আমার সাথ দিচ্ছে, তাই না? যতদিন সাথ দেয়, আমি কিন্তু পুরনো জিনিস ফেলতে আমার খুবই মায়া লাগে। আমি খুবই ওই জিনিস থাকতে আবার জিনিস কেনা, সেটাও আমি পছন্দ করি না। যতক্ষণ চলছে এদিকে আমি ডাল করেছি পেঁপে দিয়ে, আর এদিকে দেখো পাঁপড়টা ভেজে রেখেছি, কৌটোয় তুলে রাখবো। আর কড়াতে বেগুন ভাজছি, সামান্য তেল দিয়ে কিন্তু বেগুনটা ভাজছি। আর এদিকে আলু পোস্ত করব বলে আলুটা কেটে রাখলাম, আর ঝটপট করে কিন্তু রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আলুটা কড়াতে রয়েছে, ওটা বাটিতে নামাবো। আর এখানে কর্তামশাইকে বেগুন ভাজা দিয়ে দিচ্ছি। আর তারপর কিন্তু আরও বাকি কাজগুলো আছে, সেগুলো করব, কারণ কর্তামশাই কর্মক্ষেত্রে বেরিয়ে যাবে, তার জন্য কর্তামশাইকে খাবারটা দিয়ে দেই। দেখো বাটির মধ্যে আমি সাদা আলু পোস্তর তরকারিটাও নামিয়ে রেখেছি, দারুণ হয়েছে। একটু মাখা একটু রেখেছিলাম যে ঝোল, কিন্তু মাখা মাখা হয়ে গেছে, তা ভালোই লাগে কিন্তু। আর এদিকে দেখো ওই যে বাকি কাজগুলো রয়েছে, গ্যাস পরিষ্কার করা, সেইগুলোই করছি। তারপরে বাসন ফাসন পড়বে, সমস্ত কিছু মেজে চান করে তারপরে পুজো দিতে হবে। তার আগে দেখো যে পাকাটা ওপরে তো দুটো পাকা পরিষ্কার করা হয়েছে, আজকে কিন্তু নিচের এই পাকাটাকে পরিষ্কার করা হলো। আর একটা হচ্ছে আমার শ্বশুরের ঘরে রয়েছে স্ট্যান্ড ফ্যান, তারও কিন্তু বেলেটটা আর ঝুড়িটা কিন্তু পরিষ্কার করা হলো। আর এই দেখো আমার কিন্তু বাসন মাজা এদিকে কমপ্লিট হয়ে গেছে। চান করে উপরে সিধে চলে এলাম, এই যে গোপুসোনাকে ঘুম ভাঙাচ্ছি। আজকে অনেকটা দেরি হয়ে গেল, কিন্তু আমি কি বলতো ওই দুবার দেই গোপুসোনাকে, দুপুরবেলা আর রাতের বেলা। তা মেয়ে তো পুজোটা দিয়ে যায়, তা মেয়ে সকালবেলা একটু উঠতে দেরি হচ্ছে বলে, বুঝতেই পারছো শীতের সকাল, তাও ওই উঠতে ওরা ওই 8:30 বাজছে, তাই গোপুসোনাকে এখন দিয়ে যেতে পারছে না, আমিই দিচ্ছি।
তা চলো পুজো দিতে দিতে যেই কথাটা প্রতিদিন বলি আজও বলবো, আমার যে সকল পুরনো বন্ধুরা প্রথম থেকে সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। এইভাবেই আমার পাশে থেকো। আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো, ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টটা করো। তোমরা যদি চাও আমার এই ছোট্ট পরিবারে একটা মিষ্টি সদস্য হয়ে যেও, তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। পাশে যে বেল আইকনটা ওটা টুং করে বাজিয়ে দিও। আমি নতুন ভিডিও ছাড়লে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর দেখো গোপুসোনাকে তো সাজুগুজু করে বসিয়ে দিলাম। এইবারে গোপুসোনাকে খাবার দেবো। আরতি করা হয়ে গেছে, এরপর খাবারটা নামিয়ে নিচের ঘরে দিকে চলে এলাম। আর এই বাসনের সাথে আজকে এগুলো খুব মেজেছি, প্রত্যেক দিনই মাঝে যখন ময়লা হয়, তা আজকে ভালোই হয়েছিল ময়লাটা, তার জন্য মেজে রাখলাম। আর এইদিকে দেখো রান্না সব খাবারগুলো তোমাদেরকে দেখাচ্ছে। এই যে পোস্তর তরকারি, ডাল আর হচ্ছে ভাত। এরপরে এই যে কর্তামশাই চলে গেছে, এরপর আমাকে একা একা বসে বসে মানে টিভি দেখবো আর খাবো। তা আজকে নিচের ঘরেই খেতে বসবো। তা এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ব্লগটা দেখছো প্লিজ লাইক করো, কারণ তোমাদের একটা লাইক পরবর্তী ব্লগ বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে। আর তোমাদের কমেন্টগুলো দ্বারাই কিন্তু আমি জানতে পারি আমার ব্লগগুলো কিরম হচ্ছে। খেয়ে দিয়ে উঠে ওপরের ঘরে যাব, তখনই বেল বাজলো। মেয়ে সারপ্রাইজ দিল, কারণ মেয়ে এখন তো আসে না। দরজা খুলে দেখি ব্যাস চলে এসছে। দেখো গান শুনতে শুনতে আসছে। আর এখানে একটু তোমাদেরকেও একটু নাচ দেখিয়ে দিলাম। কলেজে গেছে, কি হয়েছে কলেজে সমস্ত গল্প এবারে আমার সাথে করবে। তাহলে বন্ধুরা এখানেই আমি ভিডিও শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার হাজির হবো একটা নতুন দিনের সঙ্গে, নতুন ব্লগের সঙ্গে। এখন তাহলে আসি, টাটা।